নমস্কার। আজকে আমি আপনাদের বলবো, আপনি ড্রয়িং রুম বা যেখানে বসে আপনি কাজ করেন বা অফিস রুম, যাদের অফিসে পার্সোনাল চেম্বার আছে বা ডাক্তাররা যারা পার্সোনাল রুমে বসে কাজটা করেন, সেইখান থেকে সেই রুমটা আপনি কিভাবে সাজাবেন বা কি কি পজিটিভ জিনিস সেই রুমের মধ্যে রাখবেন, এই নিয়ে আজকের আলোচনাটা আমি করব। পুরো ভিডিওটা অবশ্যই শুনুন, দেখবেন অনেক কিছু পজিটিভ জিনিস আপনারা জানতে পারবেন। প্রথমেই রুমটাকে রং করার চেষ্টা করুন হোয়াইটের মধ্যে রং করার চেষ্টা করুন বা হালকা নেভি ব্লু। এতে কি হয়, আপনার প্রতি অন্যান্য মানুষদের বিশ্বাসটা বাড়ে এবং আপনার নিজের মাইন্ডটা অনেকটা কুল থাকে, শান্ত থাকে, আপনার পেশেন্স লেভেল অনেকটা থাকে, যাতে অনেকের সাথে আপনার কথা বলতে সুবিধা হয়। এরপর আপনি অবশ্যই, যদি কোনো আপনার টেবিল থাকে, টেবিলে একটা হালকা রোজ বা রজনীগন্ধা, সেটা প্লাস্টিকও রাখতে পারেন, আর না হলে আপনি অরিজিনাল প্রতিদিন নিয়ে আসতে পারেন, সেখানে ফুল চেঞ্জ করতেও পারেন, প্রতিদিন আপনি ফুল চেঞ্জ করুন। তার নিচে একটা ছোট কাচের বাটি রাখুন, সেই বাটিতে আপনি পদ্ম বীজ দেখবেন কিনতে পাওয়া যায়, এখন অনেক অনলাইন সাইট থেকেও কিনতে পাওয়া যায়, লোটাস সিডস লিখবেন তাহলে পাওয়া যায়। সেই লোটাস সিডস আপনি দুটো করে প্রতি সপ্তাহে, এই সপ্তাহে দুটো দিলেন, দেখবেন 3-4 দিন পরে সেটা অঙ্কুর হবে। এবার ঘরের মধ্যে তো গাছ হওয়ার সম্ভাবনা নেই, যদি অঙ্কুরটা হতে থাকে, অনেকটা বড় হতে থাকে বা গাছে পরিণত হলে তো ভালো। যদি দেখেন যে সেটা আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে, তাহলে সেটাকে চেঞ্জ করে দেবেন, আবার দুটো লোটাস সিড ওর মধ্যে দিয়ে দেবেন। এতে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হয়, অর্থপ্রাপ্তি আসে, প্রচন্ড পরিমাণে আসে, এবং বাড়িতে একটা সবসময় পজিটিভ ভাইব্রেট হয়, বা ওই অফিসটাই বা ওই চেম্বারটাই সবসময় পজিটিভ ভাইব্রেট। যেখানে বসে আপনি কাজ করছেন সেই জায়গাটাকে এভাবে আপনি রাখার চেষ্টা করুন। সেখানে আপনি কোনো সময় আয়না রাখবেন না, আয়নাটা থেকে যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি তার সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম থাকে, সেখানে আয়না থাকতে পারে বা বেসিনের উপরে আয়না থাকতে পারে। আমি বলার চেষ্টা করছি আপনাদেরকে, আপনার কর্মের যে রুমটা বা চেম্বারটা আপনি কি কি রাখবেন। এর সাথে আপনি রাখতে পারেন আপনার খুব প্রিয় মানুষের একটা ছবি রাখতে পারেন। যদি আপনি আপনার সন্তানের ছবি রাখেন, তাহলে সেটা আপনার জন্য ভীষণ ভালো কাজ দেয়। বা আপনি কোনো জায়গা থেকে কোনো অনুষ্ঠানে গেছেন বা কোথাও থেকে কোনো সাম্মানিক কোনো মানপত্র পেয়েছেন বা কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন বা কোনো ট্রফি পেয়েছেন, মেমেন্টো পেয়েছেন, সেইগুলো কিন্তু আপনি আপনার ওই চেম্বারে বা আপনার বসার ঘরে আপনি অবশ্যই সাজিয়ে রাখবেন, এবং সেটাকে প্রতিদিন যাতে পরিষ্কার থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। সেই রুমটার মধ্যে কখনো যেন ঝুল না থাকে, এই যে মাকড়সার যে ঝুলগুলো পড়েন, এইগুলো যেন না থাকে, এটা আপনাকে কিন্তু প্রতিদিন লক্ষ্য রাখতে হবে। আপনি যে চেয়ারটা ইউজ করবেন, বা আপনি সোফাতে বসছেন বা আপনি চেয়ারে বসছেন বা আপনি টেবিল ইউজ করছেন, আপনার রাশি অনুযায়ী আপনি কালার নির্বাচন করুন। এটা আপনাকে করতেই হবে, আপনার রাশি অনুযায়ী আপনাকে কালার নির্বাচন করুন। যদি আপনি কালার বুঝতে না পারছেন, তাহলে কিন্তু আপনি রাশির যে আপনার অধিপতি, তার কালারও আপনি ইউজ করতে পারেন। আপনার যে ড্রেসটা পরে আপনি প্রতিদিন ওখানে ইন করছেন, সেটা কিন্তু ডে হিসেবে, প্রত্যেকটা ডে না একটা একটা করে কালার আছে, যেমন সোমবারে ধরুন সাদা বা হালকা পিঙ্ক টাইপের কালার, রবিবারে সাদা বা কমলা, আপনার যেমন বুধবারে সবুজ, আরো এগুলো বিভিন্ন ভাগ আছে, বেসিক গুলো বলছি আপনাকে। বৃহস্পতিবার যেমন হলুদ, শুক্রবারে যেমন হালকা হোয়াইট, শনিবারে যেমন নেভি ব্লু, ব্লু বা ব্ল্যাক। এইগুলোকে অ্যাটাচ করে প্রতিদিন আপনি চেম্বারে বা কাজের জায়গায় বা আপনার যেটা অফিস রুম আছে সেখানে আপনি যাওয়ার চেষ্টা করুন। এর বাইরে আর কিছু চেম্বারের মধ্যে কখনোই রাখবেন না। পুরোনো জামা কাপড় ওখানে কখনো রাখবেন না। টাওয়াল যদি রাখেন, টাওয়াল প্রতিদিন যেন সেটা পরিষ্কার থাকে। আপনি যখন রুমে ঢুকছেন, রুমে ঢুকে আপনার ফার্স্ট কাজ আপনার ইষ্টের একটা ছবি রাখা, সেই ছবিতে আপনাকে একটা ধূপ দেওয়া, তাকে একটা প্রণাম করে আপনি আপনার চেম্বারে বসুন। রাত্রে যখন আপনি বেরিয়ে আসছেন চেম্বার থেকে বা আপনার কাজের জায়গা থেকে, আপনার দোকান থেকে বা আপনার কোনো শপ থেকে বা অফিস ঘর থেকে আসার সময়, আপনি গেটের বাইরে যদি পারেন একটা ধূপ দিয়ে আসতে পারেন, অবশ্যই নিভিয়ে দেবেন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে। আর না হলে একটা দেশলাই কাঠিতে একটা হালকা একটা কোনো কাগজ, সেটাকে হালকা একটু জ্বালিয়ে একটুখানি
গেটের সামনে দেখিয়ে দিয়ে আসতে পারেন। ওটাকে নিভিয়ে জল দিয়ে পরিষ্কার করে আপনি বাড়িতে আসুন। দেখবেন এতে কিন্তু আপনার কর্মের জায়গায় এই যদি প্রসেস ফলো করে আপনি যদি রুমের জায়গাটা আপনি সাজাতে পারেন, কর্মের জায়গাটা, তাহলে কিন্তু আপনার কর্মে ভীষণ উন্নতি সাধন হবেই হবে, অবশ্যই হবে। কখনই কর্মের জায়গায় বসে এমন কোনো অ্যাগ্রেসিভ মানুষের সাথে যদি আপনার কথা হয়, তার সাথে বেশিক্ষণ স্টে করবেন না, কথাটাকে চালিয়ে নিয়ে যাবেন না, সেখানেই বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন এবং আউটসাইড থেকে আপনি একটু ঘুরে আসুন বা বাইরে থেকে কোথাও থেকে একটুখানি রেস্ট নিয়ে আসুন, তারপরে এসে আবার আপনি কর্মের জায়গায় ঢুকুন। আপনি সবসময় চেষ্টা করুন দক্ষিণ দিকে বসে উত্তর দিকে মুখ করে কথা বলতে, মানে আপনি আপনার মুখটা যেন উত্তর দিকে থাকে এবং আপনার সঙ্গে যে বসবে সে যেন আপনার দিকে দক্ষিণ দিকে মুখ করে থাকে। এতে করে কিন্তু কি হয়, আমরা যখন কোনো কনভারসেশন করি, যখন কথা বলি, বিশ্বাসযোগ্যতাটা আরো বাড়ে এবং আপনি যে কর্মটা করছেন সেই কর্মটা আপনার অর্থপ্রাপ্তির যোগটা আরো বেশি বাড়ে। এগুলো অবশ্যই করার চেষ্টা করুন। যদি কোনো জায়গায় কোনো কর্মের জায়গা নিয়ে আপনি ডিস্টার্ব ফিল করছেন, তাহলে কিন্তু অবশ্যই নিচের নাম্বারে একটা ফোন করবেন। আমার যে বুকিং পদ্ধতি এটা আপনাকে বলে দেবে, আমি একবার অবশ্যই সেখানে চাইলে ভিজিট করে নেবো এবং আপনাকে গাইড করে দেবো কোন কোন জায়গাগুলো আপনার ভুল হচ্ছে এবং কোন কোন জায়গাগুলো আপনার ঠিক করে নেওয়া উচিত। কারণ কর্ম আমাদের জীবনের সব থেকে বড় বেশি হচ্ছে অহংকার। কর্ম যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা কিন্তু সারা জীবন সেই জায়গাটাকে থেকে আমরা আমাদের নিজের সম্মান, সম্পদ, স্বাস্থ্য সবকিছু ঠিক রাখতে পারি। যেগুলো বললাম সেগুলো অবশ্যই করার চেষ্টা করুন। ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।